প্রথমেই বলি ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, কারণ এই ভিডিওর মধ্যে এমন কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো যে অনেকের কাছেই দুর্লভ। সচরাচর সাধারণত আপনারা অনেকেই দেখতে পাননি। আজকের ভিডিওতে সেই দৃষ্টান্তই আমি তুলে ধরেছি আপনাদের সামনে। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন পুরো। আপনাদেরকে সকলকে অনুরোধ করছি ভিডিওটা পুরো দেখবেন। একটা সুন্দর মন্দির, যে মন্দিরটা কেশবজি গৌরীয় মঠ, আমাদের বাড়ির একদম কাছে। আর এই ভিডিওটা করেছিলাম আমি ঠিক দোল পূর্ণিমার আগের দিন, অতএব রং খেলার আগের দিন। ভিডিওটা খুব সুন্দর, এত ভালো লাগবে আপনাদের, বিশ্বাস করবে না। মন্দিরটা যেমন সুন্দর তেমন পরিপাটি এখানকার সমস্ত জিনিসগুলি। দেখুন, চলুন উপরের দিকে যাই। নিচের দিকটা তো অনেকবার আমি দেখিয়েছি অনেক ভিডিওতে, আর উপরের দিকে চলুন কি আছে আপনাদের জন্য অপেক্ষা করছে সেটাই দেখার। এই যে এত সুন্দর জিনিস এখানে আছে না, পুরো শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী এখানে আছে, একদম মূর্তির আকারে তুলে ধরেছে। এইখানে হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে না, পর্বতের উপর শ্রীকৃষ্ণ বসে আছে, গোপিনীরা আছে সেখানে, একদম রাধা মাধবের পুরো প্রেম লীলা কাহিনী এখানে তুলে ধরা হয়েছে, বৃন্দাবন লীলা যাকে বলা হয়। চলুন আস্তে আস্তে আপনি সমস্ত জিনিসগুলি দেখাবো, আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করবেন। প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে, অসাধারণ। না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। যারা কখনো আসেননি তারা ভিডিওটা পুরো দেখবেন, আর যারা এসেছেন তারা হয়তো একটু বাকি রেখে চলে যেতে পারেন, কিন্তু আমি আশা করছি আপনাদের কাছে সমস্ত ভিডিওটাই দেখুন, কারণ সব সময় এরকম সুন্দর ভিডিও সব সময় বানানো সম্ভব নয়। এখন ভোরবেলা, আর এই ভোরের দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের আগমনও খুব বেশি হবে, যার জন্য এত সুন্দরভাবে তখন ভিডিও করা সম্ভব হবে না। আর এখন হোলি খেলা, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে কীভাবে সময় কাটাচ্ছে দেখেছেন। আমি সব ভিডিওতে দেখাবো, আপনারা পুরো দেখুন। এত সুন্দর দৃশ্য হয়তো আপনারা আর কখনো দেখতে পারবেন না, যদি না নবদ্বীপে আপনারা কখনো এই সময় আসেন। আর এই বিশেষ একটা অনুষ্ঠান, আমাদের নবদ্বীপের রাসলীলায় যেমন রাস পূর্ণিমা খুবই বিখ্যাত, তেমন দোল পূর্ণিমা বিখ্যাত। বিখ্যাত হবেই না কেন বলুন তো, যেহেতু শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি এই, আর এই শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবকে কেন্দ্র করে দোল উৎসব নবদ্বীপে উদযাপিত হয়। খুব সুন্দর, খুব আড়ম্বরপূর্ণ, খুব জাঁকজমকপূর্ণ দোল উৎসব হয়। যারা কখনো দেখেছেন তারা বিশ্বাস করবেন যে দোল পূর্ণিমা মানে নবদ্বীপে কত ঐতিহ্যবাহী একটা সুন্দর দিন। আর এই দিনটাকে কেউ মিস করে না, বিশেষ করে যারা দর্শনার্থীরা আছে তারা তো আসেই। আমাদের বাড়ির কাছে আমরা সেই ছোট্ট থেকে দোল উৎসব দেখছি, আর এই সমস্ত উৎসবগুলো খুব ভালো লাগে। প্রচুর মানুষজন আসে, তাও আমরা তার সাথে সাথে মিলিয়ে যাই। আপনাদের সঙ্গে অনেক ভিডিও এখন শেয়ার করছি এই কারণে। তখন তো ফেসবুক করতাম না, তখন কিন্তু এত সুন্দর সুন্দর দৃশ্য দেখেও নীরবে আমরা নিজের চোখকে এই সমস্ত সুন্দর দৃশ্যগুলোকে দেখে সার্থক করতাম। আর এখন সার্থকতা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে। অনেকেই হয়তো এরকম ভিডিও পোস্ট করেছে, কিন্তু বিশ্বাস করবে না, এই দৃশ্য সচরাচর অনেকেই পোস্ট করতে পারবেন না, কারণ যদি না এখানে সে উপস্থিত থাকে। আর আমি এমন সুন্দর সময়ে এই মন্দিরে উপস্থিত হয়েছি যেখানে এত সুন্দর দৃশ্য দেখবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বিশ্বাস করবেন, এই হচ্ছে ঝুলন যাত্রা, রাধা কৃষ্ণের সেই বৃন্দাবন লীলা। কি সুন্দর লাগছে না। এখানে সমস্ত চিত্রই একটা একটা করে আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে হয়তো সেগুলি সবই পার হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি প্রত্যেকজনাকেই বলেছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, স্কিপ করে দেখবেন না, কারণ এত সুন্দর দৃশ্য হয়তো আপনারা দেখতে পাবেন না যদি না এই মন্দিরে নবদ্বীপে ঘুরতে আসেন। যাই হোক বন্ধুরা, মন্দিরটি নবদ্বীপের অন্যতম মন্দিরের মধ্যে একটা শ্রেষ্ঠ মন্দির। যে মন্দিরটা এত বড় জায়গার, এত দর্শনার্থী এখানে এসেছে অগুন্তি, হাজারে হাজারে মানুষ কাতার দিয়ে দিয়ে পরিক্রমায় বেরোচ্ছে। আপনাদেরকে তো পরিক্রমার ভিডিও আমি অনেকবার দেখিয়েছি, কিন্তু এই মন্দিরের দৃশ্য যদি একবার দেখেন বারবার আপনাদেরকে দেখতে ইচ্ছা করবে। কি সুন্দর নয়, প্রেমলীলা কাহিনীগুলি ফুটিয়ে তুলেছে, অসাধারণ। প্রত্যেকটা প্রেমলীলায় আমি হয়তো আপনাদের সামনে বলতে পারছি না, কিন্তু যাই হোক বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় কি কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। আর ভিডিওটা এত সুন্দরভাবে আমি করতে পেরেছি ভোরবেলা বলে কোনো ডিস্টার্ব হয়তো হয়নি।
দেখছেন তো ভিডিওর মধ্যে সবাই ঘুমিয়ে আছে, কেউ জেগে আছে, কেউ হয়তো গল্প করছে ব্যস্ততার মধ্যেও। কিন্তু হরিনাম সংকীর্তন এখনও আরম্ভ হয়নি, যেহেতু খুব ভোরবেলা, কিছুক্ষণ পরেই মন্দিরের দরজা খুলবে আর রাধা মাধবের হয়তো পুজো আরম্ভ হয়ে যাবে। যাই হোক, নিচের দিকে এখন চলে আসলাম। নিচের দিকে আসার পরও এমন কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো যা আপনারা দেখতেই পারেন। দেখেছেন এখনও মন্দির পর্যন্ত খোলা হয়নি, গেটটা খুলে দিয়েছে। এখন সকলে কিন্তু বসে আছে মন্দিরের ভগবানের দর্শনের অপেক্ষায়। চলুন, আমি অত অপেক্ষা করতে পারবো না, অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভগবানকে। আর দেখেছেন কিভাবে মানুষজন ঘুমিয়ে আছে, কাতারে কাতারে মানুষ এসছে, কিন্তু অনেক ভালো লাগছে জায়গাটা দেখে। কি সুন্দর পরিপাটি, আর এত সুন্দর মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা পুরো ভিডিওতে তো দেখতে পাচ্ছেন জায়গাগুলো। অনেকবার কিন্তু আগেও অনেক ভিডিওতে আমি এই মন্দিরটা দেখিয়েছি, খুব সুন্দর। এই যে শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ। চলুন আমরা বাইরের দিকে যাই। বাইরের দিকে কিন্তু খুব সুন্দর জিনিস আছে। মন্দিরটা এত বড়, ঘুরে শেষ করা যায় না। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, কিন্তু এইটুকুনি না করলে আপনাদেরকে দেখাতে পারবো না। দেখেছেন কত মানুষ ঘুমিয়ে আছে, কত সুন্দর লাগছে না মন্দিরটা। এই যে পঞ্চতত্ত্বের মন্দিরে চলে এসেছি। চলুন, ওখানে আবার একটা অসাধারণ জিনিস আপনাদের জন্য অপেক্ষা করছে। কত মানুষ দেখেছেন, প্রত্যেকটা মন্দিরে কোনো জায়গাটাই বাকি নেই। এত মানুষ এসছে পরিক্রমার সময়, কি ভালো লাগছে। আর সব মানুষগুলোই কিন্তু বাইরে থেকে এসেছে। কেউ কাপড় শুকাচ্ছে, কেউ হয়তো গল্প করছে, কেউ হয়তো হনুমানকে খাবার দিচ্ছে। আমাদের নবদ্বীপে কিন্তু প্রচুর হনুমান, বৃন্দাবনের মতো। আপনারা যখন আসবেন কিন্তু একটু সাবধানে থাকবেন ব্যাগপত্র নিয়ে, কারণ এরা সমস্ত কিছুতেই হাত দেয়, মানে চিড়ে করে করে দেয়। যাই হোক বন্ধুরা, এদের সম্বন্ধে কিছু বলার নেই। আমি তো মাঝে মধ্যে আমার বাড়ির ভিডিও আপনাদের সামনে পোস্ট করে, দেখেছেন কত হনুমান। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে সাধারণত রোদে দেওয়া যায় না, তাই আপনাদেরকে বলছি আপনারা যখন আসবেন এদের কাছ থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। চলুন এখন আমরা পঞ্চতত্ত্বের মন্দিরটা দর্শন করে আসি। আর সেখানে দেখুন কি সুন্দর, অসাধারণ একটা জায়গা, অপূর্ব এক কথায় যাকে বলে। আর এখানে মানুষজনগুলো দেখেছেন কি সুন্দরভাবে ঘোরাঘুরি করছে। কেউ সকালে দাঁত ব্রাশ করছে, কেউ হয়তো ভগবানের নাম জপ করছে। চলুন ভিতরে দেখি। এই যে পঞ্চতত্ত্ব আছে উপরের মন্দিরে, কি সুন্দর লাগছে জায়গাগুলো। আর এই জায়গাটা এখন এত চিৎকার চেঁচামেচি হইচই হচ্ছে, আমি ভয়েস ওভার দিলাম, কারণ এত চিৎকার চেঁচামেচিতে আপনারা অরিজিনাল কথাগুলোই শুনতে পাবেন না। চলুন এখন এই মন্দিরের চারিদিকটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। কি সুন্দর মন্দিরটা সাজিয়েছে গাঁদা ফুলের মালা দিয়ে। ওখানে ওনারা কি দেখছে, চলুন তো দেখে আসি। আপনাদেরকে সব দেখাবো, প্রত্যেকটা জিনিস আপনারা কিন্তু দেখার চেষ্টা করবেন। এই যে এখানে কারো সমাধি দিয়ে আছে, কি ভালো লাগছে দৃশ্যটা। রাধা মাধব আছেন, এখানে গোপীগণ আছেন, কি ভালোই না দৃশ্য। এখানে ত্রিদেব আছেন, খুব সুন্দর সুন্দর এখানে মূর্তিগুলো আছে, তাই না? অসাধারণ লাগছে। এই যে দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন অবস্থায় আছেন। এখানেও আছে রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানজি। কি ভালো দৃশ্যগুলো লাগছে। একদম মূর্তিগুলো এত সুন্দর দেখতে লাগছে, কাচের মধ্যে আছে, হাত দেওয়া যাবে না, কারণ শুধু দেখে যেতে হবে। এখানে দেখেছেন বিচুলি বিছিয়েছে। যারা এখানে দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিভাবে ঘুমাচ্ছেন দেখেছেন। এই দৃশ্যগুলোই কিন্তু দেখার মতো। আর এগুলো দেখতে গেলে আমার ভিডিওতেই পেয়ে যাবেন। কত সুন্দরভাবে বিচুলিগুলো বিছিয়েছে, কারণ ঠান্ডা হচ্ছে তার জন্য ওগুলো বিছিয়ে অনেকে ঘুমাচ্ছে। যেগুলো সব সমাধি মন্দির, এইগুলো সব সমাধি দিয়ে আছে। কোনো শিষ্য হয়তো সমাধি আছে, আমি নামগুলো হয়তো দেখিনি, আপনাদেরকেও হয়তো দেখাতে পারছি না। যাই হোক, অন্য একদিন ভালো করে ভিডিওটা দেখো। এখন 6:35 বাজে। এই মুহূর্তে আমি আছি কেশবজি গৌড়ীয় মঠে। চলুন আর অপেক্ষা করাবো না, অনেকটাই আপনাদেরকে দেরি করেই দিলাম। সকালবেলা এত দেরি করলে হয় বলুন তো? আমাকেও তো বাড়ি যেতে হবে। কীভাবে মশারি টাঙিয়ে ঘুমিয়েছে, বিছানা পেতে ঘুমিয়েছে। আর এই মন্দিরের চারিদিকটা দেখুন, ফুলের মালাগুলো কী সুন্দর সাজিয়েছে। আমি A to Z আপনাদেরকে ফুলের মালাটা দেখাচ্ছি, কী সুন্দরভাবে লাগছে। খুব ভালো লাগছে, যাই বলুন, আমার তো ভীষণ ভালো লাগছে। জানি না আপনাদের কজন আর এই ভিডিওটা ভালো লাগলো। আর যদি ভালো লাগে একটু অন্যদেরকে দেখার একটু সুযোগ করে দেবেন। আপনারাই পারেন এই সমস্ত ভিডিওগুলো অন্যের কাছে পৌঁছে দিতে। কি অসাধারণ লাগছে না? চারিদিকটা কিন্তু আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম। আমার তো খুব ভালো লাগলো, বেশ ভালো লাগলো। একটা সুন্দর, মানে দেখার মতো ভিডিও বলুন। যাই হোক, প্রতিবার হয়তো এই ভিডিও করতে আমি হয়তো পারবো না। আজকে সুযোগ পেয়ে গেলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আপনারাও একটু শেয়ার করে দেবেন, যাতে অন্য বন্ধুরা দেখে খুব আনন্দ পায়। এত সুন্দর মুহূর্ত যেন কেউ মিস না করে। আমি চাই প্রত্যেকটা ব্যক্তি যেন আমার ভিডিওর মাধ্যমে এত সুন্দর জিনিস দর্শন করতে পারে। চলুন বন্ধুরা, আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না। অনেক ভিডিওটা বড় হয়ে গেল, আমারও অনেকটা দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। এখন চারিদিকটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর বাকি থাকলে অবশ্যই অন্য ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কী সুন্দর সাজিয়েছে দেখুন, কি ভালো লাগছে। তখন মানুষজনের জন্য পুরো ভিডিওটা করতে পারিনি। উপরটা দেখেছেন
রজনীগন্ধার ফুল দিয়ে পুরো মালাই ভর্তি করে দিয়েছে, এক একটা স্টিক দিয়ে সুন্দরভাবে এত সুন্দর সাজিয়েছে মন্দিরটা, খুব ভালো লাগছে। চলুন বাইরের দিকে যাওয়া যাক। অনেকটাই এখানে সময় দিয়ে ফেললাম, আপনাদেরকেও অনেক সময় আমি নিয়ে ফেললাম। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন, কি ভালো লাগছে দূর থেকে। আর এত সুন্দর ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই যে বাইরের গেটে চলে এসেছি, এখন বাড়ি ফিরবো। আপাতত ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে চলে আসবো যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, আর যে কোনো মন্দির দর্শনে। যারা মন্দির দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে অতি সহজে পেয়ে যাবেন। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনার কাছে তো আগে চলে যাবে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনাদেরকে দেখালাম। অনেক দুর্লভ জিনিস আপনারা ঘরে বসে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। যাই হোক, চলুন আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আবারও পরবর্তী ভিডিওতে যে কোনো সময় চলে আসবো। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকের এই গৌরী ও কেশবজি মঠটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর আপনারা যদি নবদ্বীপ আসেন, এই মন্দিরটা অবশ্যই দর্শন করে যাবেন। মন্দিরটা দর্শন করতে কোনো পয়সা লাগে না, বিনা পয়সায় কিন্তু আপনারা দর্শন করতে পারেন। এই মন্দিরের অপোজিটে আছে জল মন্দির। পরে জল মন্দির ভিডিওটা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।